আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা মণ্ডলী, ইতিপূর্বে আমি আপনাদের সাথে রফউল ইয়াদাইনের বিষয়ে আলোচনা করতেছিলাম। আমি হাদিসের রেফারেন্স সহ হাদিসের ইবারত পড়ে আমরা কেন রফউল ইয়াদাইন করি না সে বিষয়ে আলোচনা করেছি। আর আমি যে হাদিসের রেফারেন্সগুলো দিচ্ছি, যেহেতু এখন বর্তমানে ডিজিটাল যুগ, আপনারা আল হাদিস, আহলে হাদিস কর্তৃক একটি গ্রন্থ আছে যেটা ওরা অন্যান্য হাদিস থেকে কপি করেছেন, সেটা হলো আল হাদিস। ওখানে মোটামুটি ভাবে অনেক হাদিস উল্লেখ করা আছে। আমি আল হাদিসের রেফারেন্স দিয়ে যে হাদিসের যে সংখ্যাগুলো বলেছি, আপনারা আল হাদিস ওই হাদিসগুলো পাবেন। তো এখন বর্তমানে আমার আলোচনা হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই জায়গায় দুষ্ট ঘোড়ার লেজের ন্যায় হাত উঠানোর বিষয়ে আল্লাহর রাসূল মন্তব্য করেছেন। তার মধ্য থেকে একটি হলো রফউল ইয়াদাইন, আর আরেকটি হলো নামাজে সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এটাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুষ্ট ঘোড়ার লেজের ন্যায় উদাহরণ দিয়েছেন। আসুন আমরা হাদিসগুলো শুনি। আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মালি আরাকুম রাফি'i আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন শুমসিন উসকুনু ফিস সালাতি। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যখন নামাজ আদায় করছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের কাছে আসলেন। এসে দেখলেন যে আমরা রফউল ইয়াদাইন করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কি ব্যাপার, তোমরা দুষ্ট ঘোড়ার লেজের ন্যায় হাত উঠাচ্ছ কেন? নামাজে তোমরা স্থিতিশীল হও, নামাজে তোমরা স্থির হও, নামাজে তোমরা এমন করো না। হাদিসটি বর্ণিত রয়েছে মুসলিম শরীফের 854 নম্বরে। ইসলামী ফাউন্ডেশন কর্তৃক ছাপা হয়েছে সেই মুসলিম শরীফের 850 নম্বরে এবং 863 নম্বরে উল্লেখ রয়েছে। আবু দাউদ শরীফের বরাবর 1000 নম্বরে হাদিসটি উল্লেখ রয়েছে। সহিহ ইবনে হিব্বানের 1878 নম্বরে উল্লেখ রয়েছে। মুসনাদে আবি আওয়ানায় 1552 নম্বরে হাদিসটি উল্লেখ রয়েছে। মুসনাদে আবি ইয়ালার 7880 নম্বরে উল্লেখ রয়েছে। মুসনাদে আহমদের 20998 নম্বরে উল্লেখ রয়েছে। তাহাবি শরীফের 2428 নম্বরে উল্লেখ সহ আরো কয়েকটি হাদিসের কিতাব যার রেফারেন্স সহ এখানে উল্লেখ রয়েছে। হাদিসের মান সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর সময় হাত ওঠানোকে আল্লাহর রাসূল দুষ্ট ঘোড়ার লেজের ন্যায় হাত তুলতে নিষেধ করেছেন। এ বিষয়ে আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল সাল্লাইতু মা'a রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুন্না ইযা সাল্লামনা কুলনা বিআইদিনা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ফানাযারা ইলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা মা শানুকুম তুশিরুনা বিআইদিকুম কাআন্নাহা আযনাবু খাইলিন শুমসিন ইযা সাল্লামা আহাদুকুম ফালইয়ালতাফিত ইলা সাহিবিহি ওয়ালা ইউমি বিয়াদিহি। হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ছিলাম, তখন সালাম ফেরানোর সময় আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি ব্যাপার, তোমরা দুষ্ট ঘোড়ার লেজের ন্যায় সালাম ফেরানোর সময় হাত তুলছো কেন? তোমরা যখন সালাম ফেরাবা তখন তোমরা স্বাভাবিকভাবে তোমার পার্শ্ববর্তী ভাইদের দিকে তাকাবা, তোমরা কখনো হাতে ইশারা করবে না। এই হাদিসটি আসছে মুসলিম শরীফের 857 নম্বরে, আবু দাউদ শরীফের 998 নম্বরে, নাসাই শরীফের 1326 নম্বরে,
নাসাই শরীফের আরেক জায়গায় উল্লেখ হয়েছে 1318 নম্বরে। এখন কি বুঝলেন আপনারা? রফাউল ইয়াদাইন যারা করছেন তারা করেন, তাতে কোনো আমাদের আপত্তি নেই, কিন্তু আমরা যারা রফাউল ইয়াদাইন করি না, আমাদেরকে হানাফি বলে গালিগালাজ করছেন, আমাদের বাপ দাদার ধর্মের উপর আমরা চলছি, আমরা কোরআন হাদিস মানি না, এই বিষয়ের উপর কেন আপনারা বাজে মন্তব্য করছেন এবং আমাদেরকে গালাগালি করছেন? মেহেরবানি করে আপনারা সংযত হন, আপনারা সকলেই নমনীয় হন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবার জন্য দোয়া করি, আমরা যেন এক এবং নেক হই, কেউ যেন কখনো বিভ্রান্ত না হই, বিব্রত না হই। মুসলিম উম্মাকে পথভ্রষ্ট করে আমাদের লাভ কি বলেন দেখি? বর্তমানে আহলে হাদিসের অনেক ভাইয়েরা যারা বিভিন্ন ধরনের মিথ্যা রেফারেন্স সম্বলিত কপি করা কিছু লেখা অথবা তাদের শায়েখের কিছু ভিডিও লিঙ্ক, বক্তব্য, এগুলো আমাদের সামনে প্রমাণ হিসেবে পেশ করছেন। মেহেরবানি করে আপনারা যাচাই বাছাই করে তারপরে মানুষকে শোনান, মানুষকে বোঝান। আপনারা যাচাই বাছাই ছাড়া কোনো কথা বলবেন না। অন্যথায় যদি আমার ধারা কোনো ব্যক্তি কোনো প্রকার ভুল আমল করে, সেই ভুলের জন্য আমি দায়ী, আমি নিজেও এর জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়গুলো মনে রেখে পরিপূর্ণভাবে সংযত হয়ে সুন্দরভাবে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।